দেশের মানচিত্রে ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলিকে আকর্ষণীয় করে তুলতে বহুমুখী পরিকল্পনা নিয়েছে রাজ্যের বর্তমান সরকার। পর্যটন দপ্তরের মন্ত্রী বরাবর দাবি করে রাজ্যের পর্যটনকে মানচিত্রের বিকাশে সরকার আন্তরিক। পাশাপাশি এই সময়ের মধ্যে পর্যটন দারুণভাবে সাধারণ মানুষকে আকৃষ্ট করে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে কিছু কিছু জায়গায় পর্যটন ক্ষেত্রসমূহের জরাজীর্ণ অবস্থা বা সঠিক ব্যবস্থার অভাবে ধুঁকতে থাকা বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো সরকারের ভাবনার দিকে আঙুল তোলে। এরকমই ছবি তেলিয়ামুড়া মহকুমার হাতায় কতর বা অধুনা বড়মুড়া ইকো পার্কে। গোটা রাজ্যের পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট রসদ বা ভৌগোলিক পরিমণ্ডল থাকা সত্ত্বেও বর্তমানে রীতিমতো জরাজীর্ণ অবস্থায় এই পর্যটন ক্ষেত্র। বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটক বা প্রকৃতি প্রেমীদের বক্তব্য হচ্ছে, গোটা পার্কের ভেতরেই শুধুমাত্র কঙ্কালসার চেহারা। পার্কের ভেতরে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন সামগ্রী সরকারি কোষাগারের লক্ষ কোটি টাকা খরচ করে বসানো হলেও শুধুমাত্র প্রয়োজনীয় দেখভালের অভাবে বর্তমানে এগুলো অস্তিত্বের সংকটে ভুগছে। এমনটাই বক্তব্য সংশ্লিষ্ট পার্কে যারা যাচ্ছেন তাদের একাংশের। সরকারের বিভিন্ন স্তরের দাবি অনুযায়ী সাধারণ মানুষরা হাতায় কতর ইকো পার্কে গিয়ে পর্যটন ক্ষেত্রের এই দৈন্য দশা দেখে যে রীতিমতো হতাশ। আমরা যতটুকু আশা করে এসেছিলাম সেই তুলনায় আমরা নিরাশই হলাম, কারণ বাচ্চারা খেলা করার মতো এখানে যে বাচ্চারা যে একটা ধারণা নিয়ে এসছে যে এখানে পার্ক, এখানে খুব মজা করবে, এখানে দুলবে, তারপর বিভিন্ন রকমের খেলনা পাবে, এ সমস্ত কিছুই পেলাম না। যা দুই একটা আছে একটা জরাজীর্ণ অবস্থা, আর শুধু হাঁটাই সার। এটার মধ্যে আমরা সেরকম মানে কোনো এনজয় করার মতো সেই কোনো কিছুই পেলাম না, এনজয় কিছুই হলো না। আপনার বাড়ি কোনখানে? আমার বাড়ি তেলিয়ামুড়া। আমরা শ্রীকৃষ্ণ মিশন স্কুল থেকে এসেছি। তো এই পার্কের মধ্যে এর আগে পূর্বে কোনোদিন এসেছিলেন? আমি ব্যক্তিগতভাবে এসেছি 20 বছর আগে, তখন নতুন পার্ক হচ্ছে, তখন বরং অনেকটা ভালো লেগেছিল। তো এতদিন পরে এসে ভাবছিলাম আরও অনেক ডেভেলপড হয়েছে, অনেক কিছু এনজয় করতে পারবো। তার জন্য বাচ্চাদেরকে আমরা ওই স্থানটাই চুজ করেছিলাম, যে কাছাকাছি আছে এবং খুব খুব সুন্দর জায়গা। এখন তো অনেকটা ডেভেলপড হয়েছে, আর অনেক মানে এনজয় করা যাবে। কিন্তু সেই তুলনায় শুধু হাঁটাই সার, শুধু পরিশ্রমী সার, সেই রকম কিছুই পেলাম না। এদিকে পার্কের লগ গার্ডে দায়িত্বে থাকা JFMC কমিটির জনৈক সদস্য জানান, পার্কের ভেতরে 5টি রুমের মধ্যে 3টি রুম 3 বছর ধরে অত্যন্ত বেহাল দশায় পরিণত হয়ে আছে। একসময় এই পার্কটি দেখভালের দায়িত্ব ছিল পর্যটন দপ্তরের ওপর। বর্তমান সময়ে বন দপ্তর এবং পর্যটন দপ্তরের রেষারেষিতে আজ পার্কটি অর্ধমৃত অবস্থায় শুয়ে আছে। পর্যটকরা এসে থাকার ইচ্ছে প্রকাশ করলেও কিন্তু রুমগুলির চাবি কোথায় আছে তা কেউ বলতে পারছেন না। 18 সালে সরকার পরিবর্তনের পর প্রাকৃতিক মনোরম সৌন্দর্যে ভরপুর বড়মুড়ার ইকো পার্কটির দিকে খুব একটা নজর দেওয়া হয়নি বলে পর্যটক মহলের দাবি। তারা আশা করেন ডাবল ইঞ্জিন সরকারের সময়ে এই ইকো পার্কটি অত্যাধুনিক পরিকাঠামোর পূর্ণতা ফিরে পাবে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মানে সব রুম, মানে 2টা রুম খুব ভালো ঠিকঠাক আছে কি, আর 3টা রুম খুব খারাপ অবস্থা আছে। এটা আজ থেকে প্রায় 3 বছরের মতো নেই আছে, 3টা রুম খারাপ অবস্থা আছে। তো আগে তো আমরা জানতাম এটা ট্যুরিজমের আন্ডার আছে, ট্যুরিজমে ঠিক করাইব সেটা। তো শুনি কি তারা ওই ফরেস্ট ডিপার্টমেন্ট চাইতেছে, ফরেস্ট ডিপার্টমেন্ট এই লঘাটগুলো মেনটেনেন্স করার লাগিয়া, ট্যুরিজম চাইতেছে ট্যুরিজম মেনটেনেন্স করার লাগিয়া। যার ধরুন এই লঘাট বাকি যে 2টা ভালো আছে এটিও বন্ধ 3টার সঙ্গে। তো এখানে অনেক সময় পর্যটকরা সেরা লঘাটগুলো দেখে এবং তারা থাকার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু দুর্ভাগ্য এটার চাবি আমার কাছে নাই, বা এখানে আমাদের যে কেয়ারটেকার আছে তার কাছেও চাবিগুলো নাই। এদিকে পার্কের গার্ডের দায়িত্বে থাকা জনৈক সদস্য দাবি করেন, শুধুমাত্র হর্নবিল উৎসবের সময় পার্কের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও বাকি সময় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন, বর্তমানে হয়তোবা পার্কের জরাজীর্ণ অবস্থার কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর পর্যটকের সংখ্যা অনেকটাই কমে গেছে। পার্কের যেদিকে তাকানো যায় সেদিকে শুধু জঙ্গল। পার্কটি এত বিধ্বস্ত অবস্থায় রয়েছে যে পায়ে হেঁটে পার্কটি ঘুরে প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্যকে অনুভব করে আনন্দ করার কোনো সুযোগ নেই। বসার পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। জলের ফোয়ারার মেশিন সহ অত্যাধুনিক যন্ত্রপাতি এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এর মধ্যে যে কয়েকজন পর্যটক ইকো পার্কটিতে যান তারা নিরাশ হয়ে ফিরছেন। সব মিলিয়ে বলা যায় তেলিয়ামুড়ার বড়মুড়া বা হাতায় কতর ইকো পার্ক এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে যা সরাসরি সরকারের পর্যটন সম্পর্কিত মানসিকতার দিকে বলিষ্ঠভাবে প্রশ্নচিহ্ন তুলছে। পর্যটক তো অক্ষণে এবছর খুবই কম,
কারণ এবারে পর্যটক নাই, কারণ আমরা যখন এখানে বিভিন্ন যে আমরা দোকানগুলো আছে তাদের সঙ্গে যখন কথাবার্তা গিয়ে সেটা কই কেমন হয়, প্রত্যেক দিন তো আওয়া সম্ভব না, তো তারা কইতেছে অনেক কম, এবং যে এন্ট্রি ফি আছে, টিকিট আছে, তো তারার এখানের মধ্যে যে হিসাব টিসাব দেখলে অনেক সময় বোঝা যায় অনেক কম অন্যান্য বছর তুলনায়। এর কারণ এটার কারণ তো একটা হচ্ছে গিয়ে সেটা পার্কের মধ্যে তো যে আমার বর্মর ইকো পার্কে জঙ্গল টঙ্গল এডি হয়ে থাকে, প্রায় সময় যে টুরিস্টরা আয়ে তারা বলা বলি করে যে পার্কের মধ্যে বসার একটা বেঞ্চ নাই, জল খাওয়ার মতন এখানে সুবন্দোবস্ত নাই। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, সরকার ত্রিপুরা রাজ্যের পর্যটনকে বিকশিত করার জন্য সরকারি কোষাগারের কোটি টাকা খরচ করে ব্র্যান্ড অ্যাম্বাসেডারে নিয়োগ করতে পারে, প্রব উৎসবের সঙ্গীত আয়োজনের নামে কোটি কোটি টাকা খরচ করতে পারে, অথচ পর্যটন কেন্দ্রগুলোর প্রকৃত পরিকাঠামোগত উন্নয়ন করতে পারে না কেন? বড়মুড়ার একটা সময়ের ঐতিহ্য এই ইকো পার্কটি তার যৌবন পুনরায় কবে নাগাদ ফিরে পাবে তা নিয়েই এখন পর্যটক মহলের মধ্যে বিরাট প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।